দর্শক বন্ধু, আমি দশভুজমা ব্লগস আবারও চলে এসেছি তোমাদের সামনে তোমাদের উপকারের ভিডিও নিয়ে। তাহলে আজকে তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে আমার ব্লগটা হলো ঘরের এই জল তুলসীতে ভুলেও দেবেন না, সারা বাড়ি কাঙাল হয়ে যাবে, সংসারে দারিদ্র নেমে আসবে, অর্থকষ্ট দেখা দেবে। তাই কখনো ভুলেও এই জল দেবে না। এর বিষয় হচ্ছে মাতা তুলসী মহারানী দেবীর কথা, বৃন্দা দেবীর কথা। হিন্দু সনাতনী ধর্মে মা তুলসী দেবীর যে কি মহিমা আর কি স্থান, মানে কোথায় মা তুলসী দেবীর স্থান, আমরা মাতা তুলসী মহারানী দেবীকে ছাড়া বাঁচতে পারবো না, থাকতে পারবো না। প্রত্যেকটা কাজেই আমাদের তুলসী দেবীকে লাগে, সে ধর্মের দিক দিয়েই বলো বা বৈজ্ঞানিক দিক দিয়েই বলো। আমাদের প্রকৃতিতে সমস্ত রকমের গাছপালা আছে, সবচেয়ে ঔষধি এবং গুণময়ী বিখ্যাত তুলসী মহারানী দেবী। বৈজ্ঞানিকরাও জানে তুলসী মহারানীর কত মহিমা। তাই তুলসী মহারানী দেবীর সম্বন্ধে কিছু কথা বলবো। 100% অক্সিজেন দেয় এই মাতা তুলসী মহারানী দেবী। যেখানে তুলসী মহারানী দেবী থাকে সেখানে পরিশুদ্ধ বাতাস, অক্সিজেন তো পাওয়া যাবেই, এবং অনেক রকমের পোকা মাকড় ভাইরাস থেকে আমাদের সুস্থ রাখে, আমাদেরকে রক্ষা করে এই মাতা তুলসী মহারানী দেবী। দেবীকে যদি প্রতিদিন দর্শন করা হয় ভোরবেলা উঠে, প্রত্যেকে যদি বাচ্চা থেকে 8 থেকে 80 প্রত্যেকে যদি মাতা তুলসী মহারানী দেবীকে ভোরবেলা উঠে প্রণাম করো, তাহলে সমস্ত পাপ থেকে তো মুক্ত পাবই, বাধা বিঘ্ন দুঃখ দুর্দশা অনেকাংশে কমে যাবে, শরীর এবং মন পরিশুদ্ধ হয়ে উঠবে, মন ভীষণ, চিত্ত ভীষণ আমাদের আনন্দে ভরে উঠবে সারাটা দিন। আর ধর্ম অনুসারে মাতা তুলসী মহারানী যদি খুশি হয় তাহলে তাদের বাড়ির ভাগ্যই বদলে যায়। এটা ধর্মের কথা। গরিব থেকে আমির হয়ে যায়, বিশাল বড়লোক হয়ে যায় গরিব থেকে, যদি মাতা তুলসী রানীর কৃপা পাওয়া যায়। মাতা তুলসী রানীকে সকল মনের কথা এই মাতা তুলসী মহারানী দেবীকে জানাবে। এই যে ঠাকুর দেবতা, এগুলোকে জীবিত বলবো না, কিন্তু মাতা তুলসী মহারানী দেবী একটা জীবিত গাছ, প্রাণ আছে। আর এই মাতা তুলসী রানী থেকে যদি প্রদীপ জ্বালিয়ে, ধূপ দিয়ে এবং জল দিয়ে, সকালবেলা জল দান করতে হবে, পরিক্রমা করতে পারলে খুবই ভালো। পরিক্রমা সকলের সম্ভব হয় না, সেইভাবে জায়গা নেই, কিন্তু সন্ধেবেলা প্রদীপ জ্বালাও, ধূপ জ্বালাও, কিন্তু তুলসী মহারানী দেবীর গোড়ায় নয়, মাটিতেও নয়, একটা পাশে উঁচু জায়গায় প্রদীপটা জ্বালাও, নিয়ম মেনে করো। আর যেসব মানুষের ব্যবসা বাণিজ্য ঠিক হচ্ছে না, তারা প্রত্যেক বৃহস্পতিবার মাতা তুলসী মহারানীকে দুধ আর শুদ্ধ জল মাতা তুলসী গোড়ায় দেবে, তাহলে ব্যবসার উন্নতি ধীরে ধীরে হবে। আর সংসারে যদি আর্থিক কষ্ট হয় সেটাও কিন্তু ধীরে ধীরে এই কষ্ট দূর হয়ে যাবে। প্রত্যেক বৃহস্পতিবার এই ক্রিয়াটি করো। এরপর হচ্ছে, যে বাড়িতে তুলসী গাছে সন্ধ্যায় প্রদীপ প্রতিদিন জ্বলে, সেই স্থানে কোনো রকম আর বাস্তুদোষ, পিতৃদোষ, ভূত প্রেত, অশরীরী আত্মা, কোনো অশুভ জিনিস, কোনো অমঙ্গল, কালা জাদুর টোনা টোটকা সেই বাড়িতে হবেই না।
কারণ মাতা তুলসী মহারানী স্বয়ং বিরাজ করছে এবং মাতা তুলসী মহারানী দেবীকে অবশ্যই পূর্ব দিকে বাড়ির সামনে রাখতে হবে, ঠিক বেরোবার জায়গায়। নমস্কার করে বাইরে বেরো, আবার ঘরে ঢুকে যদি নমস্কার করতে পারো আরও ভালো। আর অনেকে দেখবে জমানো পয়সা শেষ হয়ে যাচ্ছে, আয় উন্নতি হচ্ছে না, সেই বাড়িতে তুলসী মাতাকে খুব ভালোভাবে ভক্তি ভরে সকাল সন্ধে পুজো করতে হবে। তারা এই পীরের কাছে, এই সাধুর কাছে, এই ঘরের কাছে না ঘুরে মাতা তুলসী মন্দিরকে মনে ভক্তি রেখে ধূপ দীপ জ্বালো এবং জল দান করো, দেখবে আস্তে আস্তে উন্নতি হচ্ছে। আর যাদের বাড়িতে ভগবান আছে, লক্ষ্মীনারায়ণ আছে, গোপাল আছে, রাম সীতা আছে, দেবী দুর্গা, রাধা কৃষ্ণ, এমন অনেক ঠাকুর আছে, মহাদেব আছে, তা সেই কোনো কিছু হয়তো ভোগে দেওয়ার বাড়িতে বারন্ত, তখন ভোগে কি লাগাবো সেই সহজ উপায়টা তোমাদের বলে দিই। কোনো কিছু দরকার নেই, কোনো চিন্তারও দরকার নেই, ভগবান ভীষণ খুশি হবে। শুধু শুদ্ধ জল আর তুলসী পাতা ভালো করে ধুয়ে ঠাকুরকে সেটাই ভোগ দাও, দেখো ভগবান কি সন্তুষ্ট মনে, আনন্দ মনে এই ভোগটা গ্রহণ করছে। আর ভগবান চিন্তা করে আমাকে তুলসী দান করেছে, এই ভক্তকে আমি কিভাবে কি দেব, এটাই সব সময় ভাবে। তখন কোনো কিছু ছুটে বেড়ানোরও দরকার নেই, কোনো কিছু চিন্তারও দরকার নেই, এই শুদ্ধ জল আর তুলসী পাতা দাও। যদি কোনো ভোগের দেওয়ার কিছু বাড়িতে বারন্ত থাকে, এরকম তো অনেক সময় হয়েই থাকে যে বাড়িতে কিছু প্রসাদ মানে বারন্ত আছে। কোনো দিন ভুল করেও এই যে মানে বলবো যে তুলসী দেবীর নিচে, আবারও বলবো গণেশ আর শিবলিঙ্গের মূর্তি কিন্তু কখনো রাখবে না। নারায়ণ শালগ্রাম, শঙ্খ তুলসী মাতা দেবীর কাছে রাখো, কারণ শঙ্খচূড় হচ্ছে মাতা তুলসী মহারানী দেবীর স্বামী ছিলেন। তাহলে গণেশজি এবং মহাদেবের মূর্তি যদি রাখো সংসারে ঘোর অমঙ্গল হয়ে যাবে। তাহলে বাচ্চাদের যদি নজর লাগে তাহলে কি করবে? অনেকেই ছোট ছোট বাচ্চারা সবসময় চমকে ওঠে, নজর লাগে, খাবার ঠিক হজম হয় না, বমি করে ফেলে, তাহলে এখন তারা সব ছুটে বেড়ায় এখান থেকে ঝাড়ফুঁক করার জন্যে। কিন্তু নজর লাগলে খুব সহজ উপায়, 7টি তুলসী পাতা এবং 7টি গোলমরিচ ক্লক অনুযায়ী বাচ্চাদের পা থেকে মাথা পর্যন্ত এইভাবে ওই 7টি গোলমরিচ এবং পাতা ঘোরাও এবং বাইরে কোথাও 7 বার ঘোরানোর পর বাইরে কোথাও রেখে এসো। দেখো বাচ্চার সমস্ত অসুখ এবং নজর কেটে যাবে। তুলসী মালা যদি গলায় ধারণ করো না লজ্জা পেয়ে, তাহলে কিন্তু কোনো অমঙ্গল হবে না, খারাপ কিছু ঘটবে না, মাথায় বাজ পড়বে না, অকাল মৃত্যু হবে না, অ্যাক্সিডেন্ট হবে না। এবং যাদের গলায় তুলসী মালা আছে, জমের দুধ যখন আসবে তখন তুলসীর মালা যখন কণ্ঠে দেখবে তাকে আর ছুঁতেও পারবে না, কারণ জমের দুয়ারে সে যাবে না, সে যাবে স্বর্গদ্বারে, বিষ্ণু ধামে। তাই এইটা খুব ভালো করে মন দিয়ে শোনো, যদি পারো তুলসীর মালা কণ্ঠে ধারণ করো। আর তুলসী পাতা খেলে তো সব রকম অসুখ সেরে যায়, সর্দি কাশি, পেটের ব্যথা, মাথার যন্ত্রণা, বহুদিনের পুরনো কফ, এইগুলো কিন্তু সেরে যায়, মানে
অনেক রোগ যেটাকে বলা হয়, 2-4টে পাতা প্রত্যেক দিন ভালো করে ধুয়ে জল দিয়ে গিলেও খেতে পারো বা আলতু করে চিবিয়েও খেতে পারো। পান চিবানো করেও চিবাতে হবে না বা শাক চিবানো করেও খাবে না, আলতো ভাবে যদি না গিলতে পারো, ছোট ছোট পাতা 3-4টে পাতা গিলে যদি খেতে পারো খুব ভালো। চিবিয়ে খেলে আবার মাতা তুলসী মহারানী দেবী আবার রাগও করতে পারে ওই শাক চেবানোর মতো করে চিবিয়ে খেলে। তাহলে ছোট ছোট বাচ্চাদের তুলসী, মধু, গোলমরিচ একসঙ্গে ফুটিয়ে রসটা বার করে, জল দিয়ে মানে রসটা বার করে বাচ্চাদের খাওয়াও সকাল এবং সন্ধ্যে। অবশ্যই হালকা গরম করে বাচ্চাদের খাওয়াও, তাহলে কিন্তু বাচ্চাদের সর্দি কাশি আর লাগবে না। আর তুলসী মাতাকে বাড়িতে কখন নিয়ে আসবে, কখন লাগাবে তারও নিয়ম আছে। সব সময় নিয়ম মেনে সবকিছু কাজ করতে হয়। যদি কোনো বাড়ি থেকে নিয়ে আসো তাহলে বৃহস্পতিবারে নিয়ে এসো না, তারও ক্ষতি। তোমার ভালো হলেও অন্যজনের ক্ষতি করা তো তোমার উচিত নয়। তাই বাইরে থেকে যদি কিনে নিয়ে আসো, বৃহস্পতিবার দিন কিনে আনো, খুব শুভ। সকালবেলা কাপড় ধুয়ে পরিষ্কার হয়ে নিজে শুদ্ধ হয়ে তারপরে মাতা তুলসী মহারানী দেবীকে লাগাও। আর শুদ্ধ ভালো জল মাতা তুলসী মহারানী দেবীকে জল দাও। অপরিষ্কার নোংরা কোনো জল কিন্তু মাতা তুলসী মহারানী দেবীকে দিও না। সাদা তুলসী, রাম তুলসী, কালো তুলসী, সমস্ত তুলসী কিন্তু পুজোয় ব্যবহার করা যায়। অনেকের আছে যে রাম তুলসী ব্যবহার করব নাকি কালো তুলসী ব্যবহার করব নাকি সাদা তুলসী ব্যবহার করব। প্রত্যেকটা তুলসীর একটা তুলসীর এক রকম গুণ, সব তুলসী ব্যবহার করা যাবে। বাড়িতে রাম তুলসী লাগালে কিন্তু খুব মঙ্গল। তাই প্রত্যেকটা সনাতনী হিন্দু ধর্মের তুলসী মাকে অবশ্যই রাখো, পূর্ব দিকে রাখো এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো। কোনো রকম নোংরা কিছু রেখো না, ঝাঁটা জুতো কোনো কিছু রেখো না, পাপোশ রেখো না। মাতা তুলসী সবসময় একটু ওপরে তুলে রাখবে। জানো তো অভিশাপ আছে তুলসী গাছে, পশুরা মানে টয়লেট করে দেয়, বাথরুম করে দেয়। তাই তুলসী মাকে কখনো নিচে রাখবে না। এটা সীতা দেবীর অভিশাপ আছে যে পশুরা তুলসী দেবীকে প্রস্রাব করে দেবে। সব সময় উপরে রেখে দেবে। মাতা তুলসী মহারানী দেবীর অন্য রূপ হচ্ছে মা লক্ষ্মী। লক্ষ্মী দেবীকে বাড়িতে টিকিয়ে রাখতে হলে মাতা তুলসী রানীকে শ্রদ্ধা করো, ভক্তি করো, ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো। আর একটা সর্বশেষ কথা বলবো, মাতা তুলসী মহারানী দেবী বাড়িতে যদি প্রচুর হয়ে যায় কি করবে? মাতা তুলসী রানী প্রচুর হয়ে গেলে তখন সেটা মানে কোনো শুভ বার দেখে, বৃহস্পতিবারও না, মঙ্গলবারও না, শনিবারও না, একাদশীও না, অমাবস্যা পূর্ণিমাও না, এইগুলো সব দেখবে। দেখে তুলসী মানে ডালে কৃষ্ণ পাতায় হরি সরে যাও আমি তুলসী তুলি এই মন্ত্র বলে, যেগুলো অনেক তুলসী গাছ হয়ে গেছে সেগুলো তুলে তুমি কোনো প্রবাহমান জলে দিয়ে দাও। যেখানে সেখানে কিন্তু তুলসী মাতাকে ফেলো না। অনেক বাড়ি আছে, আমার বাড়িতেই আছে, অনেক তুলসী গাছ হয়ে গেছে, চলাফেরা করতে গেলে পায়ে লাগে। তাই কখনো তো পা লাগাবেই না তুলসী গাছকে। আমাদের ওপরে ছাদে জমি আছে, সেখানে অনেক তুলসী গাছ আছে, তাই পা লাগাবে না। প্রয়োজন হলে অতিরিক্ত তুলসী হলে সেই তুলসী গাছগুলোকে দিনক্ষণ বার দেখে তুলে প্রবাহমান জলে দিয়ে দাও। এতে কোনো অমঙ্গল হবে না, ক্ষতি হবে না, বরং ভালোই হবে। তোমার পাটা লাগছে না তুলসী গাছে, কারণ প্রচুর তুলসী গাছ হয়ে যায়, অনেক জঙ্গল হয়ে যায়। কারণ তুলসী গাছ যে বাড়িতে আছে সেই বাড়ি কৃষ্ণের বাস, শ্রীকৃষ্ণের বাস। তুলসী জঙ্গল বা বন যেখানে আছে, কিন্তু তুলসী জঙ্গল বন আবার পায়ে ঠেকলে তো মানে অমঙ্গল। তাই সেইভাবেই পরিচর্যা করো তুলসী মাতা।
তাহলে প্রত্যেকে ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো, ভিডিও দেখতে থাকো। যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখো এইরকম ভিডিও দেখার জন্য, এবং কোনো কিছু জানার হলে অবশ্যই কমেন্ট করে জানাও। নমস্কার, বিদায়।